গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে গেছি আবার একটা নতুন ঝকঝকে ব্লগ নিয়ে। তো সকালবেলা উঠে আমার মোটামুটি সব কাজই কমপ্লিট, একমাত্র রান্না বাদ দিয়ে। আর আমি এখনও কোনো টিফিন খাইনি, এমনি সবাইকেই দিয়ে দিয়েছি। সঞ্জীবও রেডি হয়ে একদম টিফিন খেয়ে নিচ্ছে নিচের ঘরে, কেননা রিউকে নিয়ে স্কুলে যাবে, তারপর ওর একটু কাজ আছে সেখানে যাবে। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। রিউ একদম রেডি, স্কুল ড্রেস পরে চলে আসলে। এই যে রিউ তো মোটামুটি ভালো লাগছে না, বলছে স্কুলে যেতে ইচ্ছা করছে না, প্রচণ্ড গরম, আর ড্রেসটা ওদের সত্যি খুব মোটা, এত মোটা। তারপর স্কুলের পাখাগুলো নাকি খুব আস্তে আস্তে চলে। এবার স্বাভাবিক, এক একটা ঘরে এক এক রকম, আর যা গরম পড়ছে পাখা আসতে লাগবেই, জোরে চললেও ওর কাছে আসতে লাগবে না। তো যাই হোক, আজকে ওর প্রজেক্ট দেবে, তাই জন্য বললাম যাও আজকে, কালকে নয় না গেলে না যাবে। তাই জন্য এখন স্কুলের জন্য একদম তৈরি। তো চলো ওকে আগে একটু আগিয়ে দিই, তারপর তোমাদের সামনে আসছি। আর তোমাদেরকে দেখেছি মাকেও কিন্তু টিফিন দিয়ে দিচ্ছি, একদম টিফিন দিয়ে দিয়েছি, মুড়ি দিয়ে দুধ দিয়েছি মাকে। আলো পড়ছে তো দেখা অতটা যাচ্ছে না। তো চলো রিউকে একটু এগিয়ে দিয়ে আসি, তারপর কি রান্না করবো বুঝতে পারছি না। মানে সকালবেলা উঠলে কি টিফিন করব, কি রান্না করব, এই একটা নিয়ে চিন্তা। আর জিৎ চলে গেছে একদম সকালবেলা 7:30টার সময় কাজে বেরিয়ে গেছে, ওর একটা কাজ আছে একটু, তাই বেরিয়েছে। তো চলো নিচে যাই, ওকে একটু টাটা বাই বাই করে দিই। তো রিউ একদম বেরিয়ে পড়ছে যাওয়ার জন্য, কিন্তু তার আগে আমাকে যেতে হবে। সঞ্জীবের পায়ে প্রচণ্ড ব্যথা, তার জন্য একটু আকন্দ ফুলের পাতা আনতে হবে। তো চলো যাই, পাতাটা নিয়ে আসি। তো যাই হোক, রিউ চলে গেল স্কুলে, আর তার আগে দেখতেই পেলে আমি আকন্দ ফুলের পাতা নিয়ে আসলাম, কারণ সঞ্জীবের বাতের ব্যথা আছে, তো পায়ে এতটাই ব্যথা যে ওই ফুলের পাতা যদি গরম ছেঁক দেওয়া যায় তাহলে একটু আরাম পায়। সেই জন্য এবার পাতা তো মানে কোথায় আছে তখন মনে পড়লো ওই দিকে আছে, তাই জন্য সঞ্জীব বললো চলো তোমাকে নিয়ে যাচ্ছি, তুমি একটু ছিঁড়ে দেবে। তাই আমি চলে গেছিলাম ছিঁড়তে, আর ওরাও তারপরে রিউকে নিয়ে চলে গেল সঞ্জীব, তারপরে আমি নিয়ে চলে আসলাম টিফিন। মার টিফিন খাওয়া হয়ে গেছে, মাকে ওষুধও দিয়ে দিয়েছি, এখন আমি খাবো। তো সোজা নিচে চলে আসলাম খেয়ে দে। তো খেয়ে দে নিচে আসতে না আসতেই শুরু হয়ে গেছে বৃষ্টি, প্রচুর জোরে বৃষ্টি হচ্ছে। চলো তোমাদেরকে একবার দেখাই কতটা জোরে বৃষ্টি হচ্ছে। কী কী রান্না করবো সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। অনেকটাই বেলা হয়ে গেল। তো মার ঘরে যে ঠাকুরটা ছিল সব আমরা, মা যেহেতু শরীর খারাপ, মা তো এখন পুজো টুজো করতে পারে না, তো তাই ভাবলাম আমরা তিন মার ঠাকুরগুলো ভাগ করে নিয়ে নিলাম, কারণ মার এখন বয়স হয়েছে, মা এখন নিজেকেই সামলাতে পারে না, তো পুজো তো দূরের কথা। তো আমাদের 3 ঘরেই ঠাকুর আছে, তাই আমরাই ভাগযোগ করে 3 যা নিয়ে নিলাম। তো ওইদিকে এই জন্য একটু ব্যস্ত হয়ে গেছিলাম। রান্না করব হচ্ছে আলু পোস্ত, পটল ভাজা। তো আজকে ভাবছি একটু কেমন জিভটা জড়িয়ে যাচ্ছে, পাট পাতা দিয়ে মটর ডাল করবো। তো চলো রান্নাগুলো এক এক করে বসিয়ে দিই, নাহলে প্রচণ্ড লেট হয়ে যাবে। তো বসিয়ে দিয়েছি একদিকে ভাত, আর একদিকে কড়াইতে তেল, আর এটা ভেজে নিই পোস্তর আলু। তো চলে আসলাম রান্না করতে করতে ওপরে, প্রচুর জোরে বৃষ্টি এসছে, এই জানলাগুলো বন্ধ করতে আসলাম, নাহলে পুরো জানলা ছিঁচা বৃষ্টিতে পুরো ঘর ভিজে যাবে। তো তাই জন্য চলে আসলাম বন্ধ করতে। আর দেখতে পাচ্ছি আমার এখন ঘর দোয়ার একদম পরিষ্কার, ওপরের ঘর অন্তত। আর ওরা কেউই নেই বাড়িতে, আর একা একা ভালো লাগছে না, একা একা একদম বোর লাগে, সবাই সবার কাজে বেরিয়ে গেছে। তো আমার রান্না মোটামুটি হয়ে গেছে, ভাত হয়ে গেছে, পোস্তটা প্রায় হয়ে গেছে, ভাজাটা করব, আর শুধু মটর ডালটা বসাবো প্রেসারে। ওটা একটু সময় লাগবে, ডালটা সিটি মারবে অনেকগুলো, তাই জন্য আগে রান্নাটা সেরে নিলাম, ডালটা পরে করছি। তো চলো নিচে যাই, মানে ওদিকে আবার রান্না আবার আঁচ কমিয়ে এসে পুড়ে যাবে। আর দেখতে পাচ্ছ প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে, দেখো দেখতে পাচ্ছ কতটা কি জানি না, দেখো খুব জোরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি আর এই রোদ, কিছুক্ষণ আগে সকালবেলা একবার বৃষ্টি হলো, আবার রোদ উঠলো কড়া, আবার এই বৃষ্টি। বর্ষাকালের বৃষ্টি এরকমই। তো চলো, সকালবেলা অনেকগুলোই কেচেছিলাম, মোটামুটি শুকিয়ে গেছে। চলো যাওয়া যাক, নিচে যাওয়া যাক।
রান্নাঘরের কাজ একদম কমপ্লিট, পরিষ্কার হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী আজকে রান্না করলাম। পোস্ত একদম শুকনো শুকনো করে, তারপরে হচ্ছে মটর ডাল দিয়ে পাট পাতা দিয়ে, একদম খুব সুন্দর একটা ডাল। মটর ডাল দিয়ে পাট পাতা দিয়ে প্রথম করলাম আমি কোনোদিন করিনি। তো এই জাস্ট খেয়ে দিয়ে আসলাম, সঞ্জীবও এসে গেছিলো, তাই তাড়াতাড়ি করে খেয়ে নিলাম একসাথে। আজকে আর কোনোদিন লেটও করেনি। তো ওর খুব পায়ে ব্যথা, তা আসার পর ওকে একটু পায়ে মানে ওই পাতা দিয়ে ছেদ দিচ্ছিলাম। তো তারপরে খেয়ে একেবারে উপরে চলে এসেছি। চলো তাহলে একটু রেস্ট নিই, তারপর তোমাদের সামনে আসছি। গুড ইভিনিং। তো এই জাস্ট একটু শুয়েছিলাম, উঠলাম, আর দেখতে পাচ্ছ রিউ এসে গেছে। এসে একটু ছাদে চলে এসেছি। আর বৃষ্টি কিছুক্ষণ মানে হচ্ছে, এই হচ্ছে বৃষ্টি, এই মানে বন্ধ হয়ে যাচ্ছে। তো একটু আগেই বৃষ্টি হচ্ছিল রিউ আসার পরই, তো এখন একটু কমেছে, তাই ছাদে চলে এসেছি। এবার ছাদের গাছগুলো, বর্ষাকালে গাছগুলো এত সুন্দর সবুজ হয়ে থাকে না, দেখো গাছগুলো সব সবুজ হয়ে আছে চারদিকে, দেখো ভালো লাগে দেখতে। তো চলো একটু ছাদে ঘোরাঘুরি করবো, তারপরে নিচে যাব, তারপর রিউকে নিয়ে একটু বেরোবো। দেখা যাক, এখন সব বৃষ্টির ওপরে, কারণ আবার আকাশে মেঘ করেছে, দেখতে পাচ্ছ এদিকে। তো চলো একটু হাঁটাহাঁটি করে নিই। তো দেখেছো একটু হাঁটতে না হাঁটতেই বৃষ্টি পড়া আবার শুরু করে দিয়েছে, বুঝতে পারছো তোমরা, একটু বৃষ্টি পড়ছে আবার। তো চলো নিচে যাই, একটু যাই, মানে ছাদে আসলাম যেই বৃষ্টি শুরু হয়ে গেল। ভালো লাগে না বৃষ্টি এক নাগারে হলে, ভালো লাগে একবারে হয়ে যাক তারপরে বন্ধ হয়ে যাক, ঠিক আছে, কিন্তু এই হচ্ছে, একটু ছাদে এসে বসবো সেই উপায়ও নেই, সমানে বৃষ্টি পড়ছে। তো চলো নিচে যাই, একটু চা খাবো। রিউ চা কর। যাই হোক, সন্ধ্যাবেলা তাড়াতাড়ি করে চা খেয়ে একদম সন্ধ্যে দিয়ে আমি আর রিউ বেরিয়ে পড়েছিলাম। একটু পার্লারে গেছিলাম, পার্লারে গিয়ে একটু আইব্রো করলাম, করে টোরে একটু ঘোরাঘুরি করেই চলে এসেছি ঘরে। তো ঘরে টুকটাক কাজ ছিল, তাই আর তোমাদের সামনে আসিনি, সেগুলো সারলাম, সেরে এখন চলে এসেছি নিচের ঘরে ভাত বসাতে। তো ভাত বসিয়েই দিয়েছি, কারণ অনেকটাই রাত হয়েছে, 10টা বেজে গেছে, আর বেশি লেট করা যাবে না। তো চলো আজকের মতন ব্লগটা এতটুকুই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলছি প্লিজ 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 সাবস্ক্রাইব করে দাও। আজকের জন্য গুড নাইট, টাটা।